হাই ফ্রেন্ডস, ক্লাস 10 বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত চ্যাপ্টার অনুযায়ী সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে, সমস্ত সায়েন্টিফিক সাজেশনের শর্ট টাইপ প্রশ্নের উত্তরগুলো ভিডিওর মাধ্যমে দেওয়া আছে। তো ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এবং ভালো লাগলে ভিডিওগুলো লাইক এবং কমেন্ট করে জানাবেন। তো আমি বিশ্বজিৎ মাঝি আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের 2026 সালের মডার্ন কোশ্চেন পেপার 14। তো এর যে ক বিভাগ, 1 নম্বরের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো প্রথম প্রশ্নটি যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকাটি হলো কি না, ক্ষয়ের উত্তরটা সমাচার দর্পণ। 2 নম্বর প্রশ্ন, জীবনের ঝোড়াপাতা গ্রন্থটি হলো একটি কি না, ক্ষয়ের উত্তরটা আত্মজীবনী। তারপর 3 নম্বর প্রশ্ন, রামমোহন রায় এর পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেছিলেন কে, ক্ষয়ের উত্তরটা দেবেন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বর, গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক কাঙাল হরিনাথের প্রকৃত নাম কী ছিল না, হরিনাথ মজুমদার, ক্ষয়ের উত্তরটা। 5 নম্বর প্রশ্ন, প্রথম যে পত্রিকায় লালন ফকির গান প্রকাশিত হয় তা হলো কোনটি না, ঘয়ের উত্তরটা গ্রামবার্তা প্রকাশিকা। 6 নম্বর, হুল শব্দটি দিয়ে বোঝানো হয় কি না, সাঁওতাল বিদ্রোহকে, ক্ষয়ের উত্তরটা। তারপর 7 নম্বর, বিরসা মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন না, মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন, ঘয়ের উত্তরটা। তারপর দেখুন 8 নম্বর, ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন কে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ক্ষয়ের উত্তরটা। 9 নম্বর প্রশ্ন, বঙ্গমাতা ছবিটিকে ভারত মাতা নাম দেন কে না, ভগিনী নিবেদিতা, গয়ের উত্তরটা। তারপর 10 নম্বর, অস্ত্র আইন কার আমলে পাশ হয় না, লর্ড লিটন, ক্ষয়ের উত্তরটা। 11 নম্বর, ইউ রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল, ঘয়ের উত্তরটা বাংলার মূর্ধন্য শিল্পের প্রসারে। 12 নম্বর, অবাক্ত গ্রন্থটির লেখক কে ছিলেন, জগদীশচন্দ্র বসু, কয়ের উত্তরটা। 13 নম্বর, কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয় কত সালে না, 1925 সালে, গয়ের উত্তরটা। তারপরে 14 নম্বর, গান্ধী বনাম লেনিন পুস্তকটি রচনা করেন কে না, S.A. ডাঙ্গে। 15 নম্বর, অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠিত করেন কে না, জওহরলাল নেহেরু, গয়ের উত্তরটা। তারপরে 16 নম্বর, কাকরি ষড়যন্ত্র মামলা শুরু হয় কত সালে না, 1925 খ্রিস্টাব্দে। 17 নম্বর, সরলা দেবী চৌধুরী রানী লক্ষ্মী ভাণ্ডার গড়ে তোলেন কি না, ঘয়ের উত্তরটা স্বদেশি পণ্যের বিক্রয়ের জন্য। 18 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল কত সালে না, ক্ষয়ের উত্তরটা 1905 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন কে না, বল্লভভাই প্যাটেল, ঘয়ের উত্তরটা। 20 নম্বর, আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের ভারতভুক্তি হয় কত সালে না, 1950 খ্রিস্টাব্দ সালে 26শে জানুয়ারি, ঘয়ের উত্তরটা। বিভাগ খ, উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো আমি দেখিয়ে দেব এবং প্রশ্নগুলো আমি বলে দেব। 2.1.1, সরলা দেবী চৌধুরীর আত্মজীবনী গ্রন্থের নাম কি, জীবনের ঝোড়াপাতা। 2 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন কত খ্রিস্টাব্দে, 1893 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গের পরিকল্পনা কবে বাস্তবায়িত হয় 1905 সালে 16 অক্টোবর। 4 নম্বর প্রশ্ন, মাতুয়া সংঘের প্রতিষ্ঠাতাকে শ্রী হরিচাঁদ ঠাকুর। তারপরে দেখুন উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। তো প্রথম প্রশ্নটি আছে, দারুল ইসলাম কথার অর্থ কি, বিধর্মীদের দেশ, এটা ভুল। তারপরে 2 নম্বর প্রশ্নটি আছে, ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর, এটা ঠিক। তারপরে 3 নম্বর, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন
মহেন্দ্রলাল সরকার, এটা ভুল। তারপরে 4 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় নো এগ্রিকালচার পলিসি গৃহীত হয়, এটাও ভুল। তারপরে উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলাও। নিম্নবর্গের ইতিহাস, এটা 4 নম্বর, রণজিৎ গুহ। 2 নম্বর, রাজেন্দ্রলাল মিত্র, এটা হবে এশিয়াটিক সোসাইটি। 3 নম্বর, বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836 খ্রিস্টাব্দে। চন্দ্রশেখর আজাদ। 3 নম্বর, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। তো তারপরে মানচিত্র আছে, এইগুলো আপনারা নিজেরা করে নেবেন। তারপরে দেখুন উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তো 2.5.1 বিবৃতি, এদেশে ইংরেজি শিক্ষার প্রচলন ইংরেজ সরকার প্রথম দিকে উৎসাহ দেখায়নি। কোন ব্যাখ্যাটা হবে? ব্যাখ্যা নম্বর 1, কারণ ইংরেজ সরকার মনে করত ইংরেজি শিক্ষা পেলে ভারতীয়দের স্বাধীনতা স্পৃহা বৃদ্ধি পাবে। তারপর 2 নম্বর বিবৃতি, সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলার ব্রিটিশ শাসককে প্রতিরোধ করতে চেয়েছিল। কেন? কারণ 1 নম্বর ব্যাখ্যাটা হবে, বাংলায় সন্ন্যাসী ফকির সম্প্রদায় বিধর্মী খ্রিস্টান ইংরেজদের শাসন মেনে নিতে প্রস্তুত ছিল না। তারপর 3 নম্বর বিবৃতি, মাতঙ্গিনীকে গান্ধী বলে বলা হতো। কেন? এটাও 1 নম্বর ব্যাখ্যা, তিনি গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত ছিলেন বলে। তারপর 4 নম্বর বিবৃতি, 1948 খ্রিস্টাব্দে দর কমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে। এটা 3 নম্বর ব্যাখ্যা হবে, জাতীয় ঐক্য বিনষ্ট হতো। তাছাড়াও বিভাগ গ, এই যে 2 নম্বর প্রশ্নগুলো, বাকি প্রশ্নের উত্তরগুলো আপনারা নিজেরা করে নেবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এর পরের ভিডিওগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।